আসসালামু আলাইকুম। স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ। খাদ্য অধিদপ্তর পরীক্ষার জন্য বাংলা চূড়ান্ত সাজেশন। এখনকার আয়োজনে আমাদের চূড়ান্ত সাজেশনের দ্বিতীয় পর্ব দেখব। আমাদের চূড়ান্ত সাজেশনটি সাজানো হয়েছে বিসিএস, পিএসসির অন্যান্য পরীক্ষা, ব্যাংক ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসা প্রশ্নগুলোকে অ্যানালাইসিস করে, যা আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং কমন উপযোগী। আপনারা যারা এখনো পড়ালেখা নিয়মিত করছেন না, অবশ্যই নিয়মিত লেখাপড়া শুরু করুন, কারণ খাদ্য অধিদপ্তর পরীক্ষা খুব শীঘ্রই অনুষ্ঠিত হবে। তাই সময় পাবেন না, এখন থেকেই নিয়মিত পড়াশোনা করুন। জীবের উচ্চতা অনুযায়ী নিম্ন মধ্য স্বরধ্বনি কোনগুলো? জীবের উচ্চতা অনুযায়ী নিম্ন মধ্য স্বরধ্বনি হলো আ, অ। এটি হলো নিম্ন মধ্য স্বরধ্বনি। কোনটি সঠিক বানান? এখানে সঠিক বানান হলো পূর্ণমিলনী। এটি হলো সঠিক বানান। শুদ্ধ বাক্যটি চিহ্নিত করুন। এখানে শুদ্ধ বাক্য হলো বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ। নিম্নের কোনটি অ্যামপ্লিটিউড শব্দের বাংলা পরিভাষা? অ্যামপ্লিটিউড শব্দের বাংলা পরিভাষা হলো বিস্তার। যুগ্ম শব্দের সঠিক উচ্চারণ কোনটি? যুগ্ম শব্দের সঠিক উচ্চারণ যুগ্ম। অনাবিল শব্দের বিপরীত শব্দ কোনটি? অনাবিল শব্দের বিপরীত শব্দ আবিল। নিচের কোনটি বিষমী ভবনের উদাহরণ? বিষমী ভবনের উদাহরণ শরীর, শরীল। বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা, অর্ধমাত্রা, মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে 32, 8, 10, অর্থাৎ পূর্ণমাত্রা 32, অর্ধমাত্রা 8 এবং মাত্রাহীন 10। এই হলো মোট 50টি। নিচের কোনগুলো দেশীয় শব্দ? এখানে দেশীয় শব্দ হলো চাল, চোলা। এটি হলো দেশীয় শব্দ। তুমি কি আমায় চেনো বাক্যটিতে কি এর ব্যাকরণগত পরিচয়? এখানে কি হলো অব্যয়। নিচের কোন শব্দটি সংস্কৃত তন্দ্রিত প্রত্যয় যুগে গঠিত? সংস্কৃত তন্দ্রিত প্রত্যয় যুগে গঠিত হয়েছে গণিন শব্দটি। দীপ্যমান এর সঠিক প্রকৃতি প্রত্যয় হচ্ছে দীপ্যমান এর সঠিক প্রকৃতি প্রত্যয় দীপ যোগ সানজ। চলচ্চিত্র শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? চলচ্চিত্র শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ চলত যোগ চিত্র। বলকযুক্ত শব্দের উদাহরণ কোনটি? বলকযুক্ত শব্দের উদাহরণ যদিও। 80-20, 80-তে 20 যার কোন সমাস? 80-20 এটি হলো বহুব্রীহি সমাস। নিচের কোনজন মনসামঙ্গল কাব্য রচনা করেন? মনসামঙ্গল কাব্য রচনা করেন বিজয়গুপ্ত। জয়নবের চৌতিসা কোন ধরনের সাহিত্যকর্ম? জয়নবের চৌতিসা এটি মর্ষিয়া সাহিত্যকর্ম। পৌরাণিক বলরাম এবং শ্রীকৃষ্ণের মধ্যে সম্পর্ক কি? পৌরাণিক বলরাম এবং শ্রীকৃষ্ণের মধ্যে সম্পর্ক
তারা হচ্ছে বাই। সৈয়দ সুলতানের শ্রেষ্ঠ ও বৃহত্তম কাব্য কোনটি? সৈয়দ সুলতানের শ্রেষ্ঠ এবং বৃহত্তম কাব্য নবীবংশ। কবি আলাউলের জন্মস্থান কোনটি? কবি আলাউলের জন্মস্থান চট্টগ্রামের জোবরায়। আধুনিক কবিদের মধ্যে কে পদাবলী লিখেছেন? আধুনিক কবিদের মধ্যে পদাবলী রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। একুশের গল্প প্রবন্ধটি কার লেখা? একুশের গল্প প্রবন্ধটি রচনা করেন জহির রায়হান। দাদাবাই এর আসল নাম কি? দাদাবাই এর আসল নাম রুকনুজ্জামান খান, অর্থাৎ রুকনুজ্জামান খান তিনি দাদাবাই নামে লিখতেন। চারু ও অমল চরিত্রদ্বয় রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের চরিত্র? চারু ও অমল চরিত্রদ্বয় রবীন্দ্রনাথ ঠাকুরের নষ্ট নীর গল্পের চরিত্র। প্রয়াত জহির রায়হানের কোন উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্র জাতীয় পুরস্কার পায়? হাজার বছর ধরে। কোন সাহিত্যিক কখনো উপন্যাস লেখেননি? কখনো উপন্যাস রচনা করেননি সুধীন্দ্রনাথ দত্ত। বাংলা মৌখিক নাটকের যাত্রা শুরু হয় কোন নাট্যকারের হাতে? বাংলা মৌলিক নাটকের যাত্রা শুরু হয়েছিল রামনারায়ণ তর্করত্নের হাত ধরে। মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্য কোন ছন্দে রচিত? মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্যটি অমৃতাক্ষর ছন্দে রচিত। ঠিক যেন শৈলচূড়ার বরফের উপর সকালের আলো ঠিকরিয়া পড়িয়াছে, কিন্তু বরফ এখনো গলিল না। বাক্যটি কোন প্রসঙ্গে বলা হয়েছে? বাক্যটি বলা হয়েছে হৈমন্তীর যৌবন প্রসঙ্গে। রক্তকবরী ও রক্তাক্ত প্রান্তর লিখেছেন যথাক্রমে। রক্তকবরী ও রক্তাক্ত প্রান্তর লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। রক্তকবরী রচনা করেন এবং মনির চৌধুরী রক্তাক্ত প্রান্তর রচনা করেন। জীবন মরণ কার আত্মজীবনী? জীবন মরণ আত্মজীবনীটির রশিদ করিমের। মাগো ওরা বলে কবিতাটি কার লেখা? মাগো ওরা বলে কবিতাটি রচনা করেন আবু জাফর ওবায়দুল্লাহ। দানকন্যা গ্রন্থের লেখক কে? দানকন্যা গ্রন্থের লেখক বা রচয়িতা হলেন আলাউদ্দিন আল আজাদ। জীবনানন্দ দাশের প্রবন্ধ গ্রন্থ কোনটি? জীবনানন্দ দাশের প্রবন্ধ গ্রন্থ কবিতার কথা। সুন্দর হে দাও দাও সুন্দর জীবন, হোক দূর অকল্যাণ সকল অশুভন। চরণ দুটি কার লেখা? চরণ দুটি রচনা করেন কাজী নজরুল ইসলাম। বাংলা ব্যাকরণ প্রথম কোন ভাষায় লেখা হয়? বাংলা ব্যাকরণ প্রথম লেখা হয় পর্তুগিজ ভাষায়। কোন বানানটি অশুদ্ধ? এখানে অশুদ্ধ বানান বাল্মীকি, এটি হলো অশুদ্ধ বানান। কোন বাক্যটি শুদ্ধ? এখানে
শুদ্ধ বাক্য রহিমা পাগল হয়ে গেছে। অর্ডিন্যান্স এর বাংলা শব্দ কোনটি? অর্ডিন্যান্স এর বাংলা পরিভাষা হলো অধ্যাদেশ। কোন প্রত্যয়যুক্ত পদে মূর্ধন্য মূর্ধন্যাস্য হয় না? মূর্ধন্য মূর্ধন্যাস্য হয় না। 7 এই প্রত্যয় যুগে। ঐহিক এর বিপরীত শব্দ কোনটি? ঐহিক এর বিপরীত শব্দ পারন্ত্রিক। চক্রের প্রান্তভাগ কে এক কথায় বলে? চক্রের প্রান্তভাগকে এক কথায় বলা হয় চক্রধার। বাংলায় নাসিক্য ধ্বনি কয়টি? বাংলায় নাসিক্য ধ্বনি 5টি। মশকরা ও মশগুল শব্দ দুইটি কোন ভাষা থেকে এসেছে? মশকরা ও মশগুল শব্দ দুইটি আরবি ভাষা থেকে এসেছে। সুন্দর মানুষকে নিজের দিকে টানে। এই বাক্যে সুন্দর শব্দটি কোন পদ? এখানে সুন্দর অব্যয় পদ। মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে। এটি কোন ধরনের বাক্য? মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে। এটি সরল বাক্য। কোনটি বিদেশি প্রত্যয়যুক্ত শব্দ নয়? বিদেশি প্রত্যয়যুক্ত শব্দ নয় জমিদার। নিচের কোনটি ব্যঞ্জন ধ্বনি যোগ ব্যঞ্জন ধ্বনি সন্ধি? ব্যঞ্জন ধ্বনি যোগ ব্যঞ্জন ধ্বনি সন্ধি হলো সৎ যোগ চিন্তা, সৎচিন্তা। এটি হলো ব্যঞ্জন ধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি মিলিত হয়ে হয়েছে। মৎস্যগন্ধা কোন সমাসের উদাহরণ? মৎস্যগন্ধা এটি বহুব্রীহি সমাসের উদাহরণ। রোগ শব্দের বিশেষণ কোনটি? রোগ শব্দের বিশেষণ রোগন। দোহাকোষ কোন যুগের নিদর্শন? দোহাকোষ প্রাচীন যুগের নিদর্শন। কোন মঙ্গল কাব্যে কয়টি অংশ থাকে? মঙ্গল কাব্যে 5টি অংশ থাকে। কবি চন্দ্রাবতী কোন অঞ্চলের মানুষ ছিলেন? কবি চন্দ্রাবতী তিনি কিশোরগঞ্জ অঞ্চলের মানুষ ছিলেন। কারবালা ও শহরনামা কাব্যগ্রন্থের রচয়িতা কে? কারবালা ও শহরনামা কাব্যগ্রন্থ রচনা করেন আব্দুল হাকিম। আরাকান রাজসভার কবিদের মধ্যে শ্রেষ্ঠ হলেন আলাউল। প্রদোষে প্রাকৃতজন বইটির লেখক কে? প্রদোষে প্রাকৃতজন বইটির লেখক শওকত আলী। বাংলা একাডেমির আঞ্চলিক অভিধান সম্পাদনা করেন কে? বাংলা একাডেমির আঞ্চলিক অভিধান সম্পাদনা করেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। মানুষ যা চায় ভুল করে চায়, যা পায় চায় না তা কার কথা? মানুষ যা চায় ভুল করে চায়, যা পায় চায় না চায় তা না, এটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত উক্তি। আপন গড়ে বোঝাই সোনা, পরে করে লেনা দেনা চরণ দুইটির রচয়িতা কে?
আপন গড়ে বোঝাই শোনা, পরে করে লেনা দেনা চরণ দুইটির রচয়িতা হলেন লালন শাহ। লাল নীল দীপাবলি গ্রন্থটি কার রচনা? লাল নীল দীপাবলি গ্রন্থটি রচনা করেন হুমায়ুন আজাদ। চিরকুমার সভা নাটকটির রচয়িতা কে? চিরকুমার সভা নাটকটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। সবুজের অভিযান কবিতাটি রবীন্দ্রনাথের কোন কাব্য হতে সংকলিত? সবুজের অভিযান কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের তার বিখ্যাত কাব্য বলাকা হতে সংকলিত। নিচের কোনটি লালু সালু উপন্যাসের চরিত্র নয়? লালু সালু উপন্যাসের চরিত্র নয় মাজেদা। পথ ও বিপথ নাটকের রচয়িতা কে? পথ ও বিপথ নাটকটি রচনা করেন কাজী আব্দুল অদুদ। কত ছবি কত গান গ্রন্থটির লেখক কে? কত ছবি কত গান গ্রন্থটির লেখক বা রচয়িতা হলেন খন্দকার মোহাম্মদ ইলিয়াস। বনি আদম গ্রন্থের রচয়িতা কে? বনি আদম গ্রন্থটি রচনা করেন গোলাম মোস্তফা। বনলতা সেন কাব্যটি কত সালে প্রকাশিত হয়? বনলতা সেন কাব্যটি প্রকাশিত হয় 1942 সালে। বাংলা সাহিত্যের একজন আধুনিক কবি 1942 খ্রিস্টাব্দে এডগার অ্যালেন পো রচিত টু হেলেন কবিতা থেকে কোন কবিতাটি রচনা করেন? রচনা করেন বনলতা সেন কবিতাটি।